হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল বিকেলের সব থেকে সহজ নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর সুজি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। একেবারে অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে বিট করে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে এবং চিনি ভালো করে ডিমের সাথে গলে গিয়ে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। ওয়ান 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে এরকম একটি চামচ দিয়ে 1 চামচ ডো নিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার একটি চামচ দিয়ে এভাবে কেটে কেটে ডিজাইন করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। সামান্য শক্ত হয়ে তেলের উপর ভেসে উঠলে উল্টে দিবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। 2-3 মিনিটের মধ্যে পিঠাগুলোর কালার চলে আসবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজির এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। বিকেলে চায়ের আড্ডা এরকম একটি পিঠার রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুব সহজে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি নিয়ে।
আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়ে অসম্ভব মজার বিস্কুট পিঠা তৈরি করে দেখাবো। কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ তৈরি করে নিতে পারবেন এই মজার বিস্কুটগুলো। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1/4 কাপ রান্নার তেল। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ কুসুম গরম পানি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে, যাতে চিনি ভালো করে গলে গিয়ে তেলের সাথে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে নিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আপনাদের যদি ডোটা নরম মনে হয় তাহলে এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করে নেবেন। ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে একটা শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। এরপর হাত দিয়ে এভাবে চেপে দিব। এখন এটাকে বেলে নিব। আমি এখানে একটি বড় মোটা রুটি বেলে নিব এবং এই রুটিটা বেলার জন্য আমি এখানে কোনো প্রকার তেল বা ময়দা ব্যবহার করব না। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন নাস্তার শেপ দেওয়ার জন্য আমি এরকম একটি কুকি কাটার দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে রুটিটাকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এগুলো দিয়ে আবারও রুটি বেলে নাস্তার শেপ তৈরি করে নিব। এখন এগুলোকে ভাজতে চলে যাব, তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল বিকেলের সব থেকে সহজ নাস্তার রেসিপি নিয়ে। সুজি আর ডিমের তৈরি এই পিঠার রেসিপিটি একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার ডিমটাকে চিনির সাথে খুব ভালো করে বিট করে নিব।
এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। চিনি গলে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি, 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য একটি টাইট ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। ডো তৈরি করে নিয়েছি। এবার আমি নাস্তার শেপ দেওয়ার জন্য আমার 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এখন প্রথমে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে সামান্য চ্যাপ্টা করে নিব। একই রকম প্রসেসে আমি বাকি পিঠাগুলোকেও শেপ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে সুজির পিঠাগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজি ডিমের এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। এভাবে ডিম আর সুজি দিয়ে পিঠা বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে অসম্ভব মজার বিস্কুট পিঠা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1/4 কাপ রান্নার তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে বিট করে নিব। এই নাস্তার জন্য অবশ্যই তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। চিনিটাকে যতটা সম্ভব বিট করে গলিয়ে নিতে হবে। বিট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না।
এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য টাইট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিব। এরপর চেপে চেপে এভাবে পাতলা করে নিব। এবার একটি বেলনি দিয়ে এটাকে মোটামুটি পুরুত্বে একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন নাস্তার শেপ দেওয়ার জন্য আমি এরকম একটি কৌটার ক্যাপ নিয়ে নিয়েছি। এবার রুটি কেটে নিব। আপনারা চাইলে এখানে কুকি কাটার কিংবা স্টিলের ছোট গ্লাস দিয়েও নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এগুলো দিয়ে আবারও রুটি বেলে নাস্তা তৈরি করে নিব। এখন নাস্তার একটি পিস হাতে নিয়ে নিব। এরপর ছুরি দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা আমি একই রকম শেপে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ময়দার এই বিস্কুট পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। ডিম ছাড়াই যে শুধুমাত্র ময়দা দিয়ে এত মজার পিঠা তৈরি করা যায় একবার না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।